মুক্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছি জলপাইগুড়ি জেলায় কুষ্ঠ সচেতনতা অভিযান শুরু হলো। 30শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অভিযান। অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবার আসছি বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলাতে কুষ্ঠ সচেতনতা অভিযান শুরু হয়েছে। 30 জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অভিযান। বৃহস্পতিবারই তার অঙ্গ হিসাবে জলপাইগুড়ি শহরে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। এদিন জলপাইগুড়ি পুরসভা চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহর পরিক্রমা করে পুরসভায় এসে শেষ হয়। মানুষের মধ্যে স্পর্শ কুষ্ঠ সচেতনতা বৃদ্ধির জন্য এদিন একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার এবং আশা কর্মী, নার্স, পুরসভার কর্মীরা সকলেই পদযাত্রায় সামিল হন। ডেপুটি সিএমওএইচ ডক্টর ত্রিদীপ দাস জানান, স্পর্শ কুষ্ঠ সচেতনতা নিয়ে জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও কুষ্ঠ হলে কি করতে হবে সে বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। আজকে 30শে জানুয়ারি গান্ধীজির মৃত্যুদিন উদযাপনে প্রতি বছরের ন্যায় আজকের দিনটাকে আমরা অ্যান্টি লেপ্রোসি ডে হিসেবে পালন করে থাকি। তো এই অ্যান্টি লেপ্রোসি ডেতে সরকারিভাবে একটা প্রোগ্রাম লঞ্চ করা হয় 15 দিন ব্যাপী, বাড়ি বাড়ি গিয়ে যাতে জনগণকে সচেতন করা যায় লেপ্রোসি রোগ সম্পর্কে, এবং প্রত্যেক সদস্যকে পরীক্ষা করে যদি চামড়ায় কোনো ফ্যাকাসে বা তামাটে বর্ণের দাগ, অসার দাগ, অথবা হাত পা অবশ হয়ে যাওয়া, সার না পাওয়া, তাপমানের সার না পাওয়া, অথবা হাত পায়ের তালুতে যদি ঘা বা ডিফর্মিটি হয়ে থাকা, এই ধরনের কোনো লক্ষণযুক্ত মানুষকে যদি সন্দেহ করা হয় তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অথবা আমাদের উপস্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে চিকিৎসকের মাধ্যমে তার অবস্থা নির্ণয় করা। যদি লেপ্রোসি ডিটেক্টেড হয় তাহলে তাকে সাথে সাথে চিকিৎসার আওতায় আনা। এটা আমাদের 30 তারিখ থেকে 13 তারিখ অবধি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চলবে। দেখুন, আপনারা জানেন যে আজকে গান্ধীজির তিরোধান দিবসে আমাদের এই যে কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগকে নির্মূল করবার যে প্রকল্প, সেই প্রকল্পকে রূপদান করবার জন্য আমরা স্বাস্থ্য দপ্তর থেকে একেবারে ঝাঁপিয়ে পড়ে সকলে, এবং আমরা পৌরসভার যে আমাদের পৌর বোর্ড রয়েছে তারাও এই কুষ্ঠরোগকে নির্মূল করবার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আমরা সমাজে এই বার্তা দিতে চাই যে কুষ্ঠরোগীকে দূরে সরিয়ে নয়, কুষ্ঠরোগীকে অবজ্ঞা করে নয়, কুষ্ঠরোগীকে ভালোবেসে স্বাস্থ্যবিধি মেনে কুষ্ঠরোগকে আমরা যদি এই সমাজ থেকে নির্মূল করতে পারি, আমাদের দেশ থেকে নির্মূল করতে পারি, এটাই আমাদের মোটো, এটাই আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে, সেই প্রকল্পকে সফল করতে গেলে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, সার্ভে করছেন, সেখানে যদি দেখা যায় যে কোনো রোগীর বা কোনো আপনার মানুষের ধরুন চামড়ায় ফ্যাকাশে দাগ রয়েছে, চামড়া পুরু হয়ে যাওয়া, কিংবা আপনার অসার ভাব মনে হচ্ছে, এরকম ক্ষেত্রে কুষ্ঠরোগের আরও যে সমস্ত সিমটম আছে সেগুলো যদি কোনো মানুষের মধ্যে দেখা যায় তাহলে আমাদের স্বাস্থ্যকর্মীরা সে ব্যাপারে আমাদের স্বাস্থ্য দপ্তরকে জানাবেন, পৌরসভাকে জানাবেন, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজ্য সরকার যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা এই সমাজ থেকে, আমাদের রাজ্য থেকে, আমাদের দেশ থেকে কুষ্ঠরোগকে মুক্ত করবার জন্য যে আমাদের প্রকল্প, সেই প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই র্যালি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। মাথাভাঙা মহকুমার অন্তর্গত সিঙ্গিজানি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হল একদিনের শিক্ষামূলক ভ্রমণ। বিদ্যালয়ের ভূগোল বিষয় শিক্ষিকা পারমিতা চক্রবর্তীর নেতৃত্বে একাদশ শ্রেণীর 24 জন ছাত্রছাত্রী এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কালিম্পং জেলার অন্তর্গত গৈরিবাস সরকারি রাবার প্ল্যান্টেশন কেন্দ্র পরিদর্শন করার সুযোগ পেলেন। রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ হয়, তা উৎপাদন হয়, সেগুলি প্রত্যক্ষ করার এবং দেখার ও শেখার সুযোগ পাওয়া যায়। গভর্নমেন্ট ইপিক্যাক প্ল্যান্টেশন
কঙ্গো কেন্দ্রের ম্যানেজার বিশ্বজিৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে গৌতম ছেত্রী হাতে কলমে রবার গাছ থেকে কিভাবে রবার সংগ্রহ করা হয় এবং তার প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপের কাজগুলি হাতে কলমে করে দেখান। সঙ্গে সিঙ্কোনা গাছের থেকে ম্যালেরিয়া রোগের প্রতিষেধক ওষুধ কুইনিন তৈরির সব পদ্ধতি শেখানো হয়। এছাড়াও ড্রাগন ফ্রুট চাষ, গোলমরিচ চাষ, সিন্ট্রোনিলা চাষ, কফি, রুদ্রাক্ষ চাষ, দারচিনি সহ বিভিন্ন চাষ এবং উপাদানের পদ্ধতিগুলিও শেখানো হলো। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমণীকান্ত বর্মন জানান, ছাত্রছাত্রীরা যেগুলো পাঠ্য বইয়ে পড়াশুনো করে সেগুলি প্রকৃতির মাঝে গিয়ে তারা যাতে হাতে কলমে শিখতে পারে তার জন্যই এই বিশেষ উদ্যোগ। 24 জন ছাত্রছাত্রী সেখানে যাচ্ছে। সেখানে গিয়ে তারা কিভাবে গাছ থেকে রাবার কালেকশন করা হয় এবং সেটা ফ্যাক্টরিতে কিভাবে প্রসেসিং করা হয় সেটা ছাত্রছাত্রীরা সেখানে প্রত্যক্ষভাবে সেটা দেখবে এবং নলেজ অ্যাকোয়ার করবে। যেহেতু সার্ভে ওদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেখানে স্পট সার্ভে করে তারা কিভাবে রাবার প্রসেসিং করা হয় সেটা সম্বন্ধে তারা প্রত্যক্ষ জ্ঞান অর্জন করবে এবং ভবিষ্যতে তাদের জীবনে কাজে লাগবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান 60 জনের। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের কংগ্রেসের জলপাইগুড়ি জেলা আইএনটিইউসির উদ্যোগে রাজগঞ্জের হাতিমোড় সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধী শহীদ দিবস পালনের এক কর্মসূচি করা হয়। এই কর্মসূচির মধ্যে দিয়ে প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নির্মল চন্দ্র ঘোষ দস্তিদার এবং রাজগঞ্জ ব্লকের কংগ্রেসের সভাপতি দেবব্রত নাগের হাত ধরে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 60 জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। মহাত্মা গান্ধীর শহীদ দিবস অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে নির্মল দস্তিদার এবং দেবব্রত নাগ জানান, মহাত্মা গান্ধীর শহীদ দিবস, এই শহীদ দিবস কর্মসূচিতে তৃণমূলের 60 জন কংগ্রেসে যোগদান করলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেও প্রচারের আলো আনা হয় না সন্ত্রাসের ভয়ে। অন্যদিকে যোগদানকারীরা জানান, আগে তৃণমূলে ছিলেন, কিন্তু বাগানের কাজ থেকে বাদ দেওয়া হলে কোনো রকম কর্ণপাত করা হচ্ছে না, সেই জন্যই এই পদক্ষেপ। আজকে তো জাতির জন্য গান্ধীজির তিরোধান দিবস। এই উপলক্ষে রাজগঞ্জ ব্লক কংগ্রেস কমিটি এবং জেলা আইএনটিইউসির পক্ষ থেকে মধুপর্ণা টি এস্টেটে একটা চা বাগানে একটা কর্মসূচি নিয়েছে। খুব ভালো উদ্যোগ। এখানে অনেক দিন থেকেই দেবুনাগের সঙ্গে যারা বিভ্রান্ত হয়ে গেছিলেন, যারা বেসাহারা এবং সঠিক পথ পাচ্ছিলেন না, বিভিন্ন দলের সঙ্গে যুক্ত ছিলেন, দেবুনাগের সঙ্গে যুক্ত হয়ে কথাবার্তা বলে কংগ্রেস দলে যোগ দিতে চেয়েছেন। আমার সঙ্গে কথা বলেছে দেবু, আমি বলেছিলাম স্বাগত জানাও, আমরা পাশে থাকব। আজকে তারা একসঙ্গে রাজগঞ্জ ব্লক কংগ্রেস কমিটি এবং জেলা আইএনটিইউসির হাত শক্তিশালী করবার জন্য, জেলা কংগ্রেসকে শক্তিশালী করবার জন্য আমাদের পরিবারের সদস্য হলেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এরকম মানুষ গোটা ব্লকে আসবার জন্য মুখিয়ে আছে, কিন্তু তৃণমূলের যে সন্ত্রাস, সরকারি সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, সেই সন্ত্রাসকে উপেক্ষা করে বের হয়ে আসতে পারছে না। গোটা ব্লকে ভালো বাতাবরণ আছে, আমরা তাদের পাশে সেভাবে দাঁড়াতে পারছি না বলে আমাদের পাশে এসে তারা দাঁড়াতে সাহস পাচ্ছে না। কিছু কিছু জায়গাতে এভাবে ভেঙে আসছে আমাদের কাছে। আমরা হয়তো অনেক জায়গাতে গোপনীয়তা রক্ষা করছি, কিন্তু এদের একটা বক্তব্য ছিল যে আমরা গোটা গ্রামটাই যেহেতু আসবো, তাইলে আমরা সবার সামনে মুখ দেখিয়ে আসবো। তাই ওদেরকে সবার সামনে প্রকাশ্যে আমরা জয়েন করলাম। এরকম আমাদের মাঝে মধ্যেই জয়েনিং হচ্ছে, সেগুলো আমরা প্রকাশ করি না, কারণ তাদের উপর সন্ত্রাস বর্ষিত হবে এবং আমরা হয়তো সেই সন্ত্রাসের মোকাবেলা করতে পারবো না। কারণ রাজনৈতিকভাবে যদি হতো সেটা আমরা মোকাবেলা করতে পারতাম। সন্ত্রাসটা হবে সম্পূর্ণ রাষ্ট্রীয় সন্ত্রাস। এই রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে পেরে ওঠা যায় না, কখনো কোনো দিন কোনো দেশে পারেনি, আমরাও পশ্চিমবাংলায় পারছি না। এবং সমস্ত দলেরই একই বক্তব্য আছে। আমরা যেটা বলছি ও বামপন্থীরাও সেটাই বলছে, এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে রাজনৈতিক আপসহীন সংগ্রাম সেটা চলতে থাকবে। এরা জয়েন করছে, তারা শিকারপুর অঞ্চলের, মূলত শিকারপুর অঞ্চলের মানুষ। হাসুয়াপাড়া বলে গ্রাম আছে, সেই গ্রামের মানুষেরা। এরা তৃণমূল দলের সাথে যুক্ত ছিল, শাসক দলের সাথে।
কতজন জয়েন করলো? আজকে ওই গ্রামের প্রায় এরা পরিবারের সকল সদস্য মিলে প্রায় 60 জন যুক্ত হয়েছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টিযুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম তিরোধান দিবস, সেই উপলক্ষে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান এবং ফুল নিবেদন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটিকে স্মরণ করা হলো। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, সাধারণ সম্পাদক অসীম তরফদার সহ চন্দন ঘোষ, উৎপল ঘোষ প্রমুখ। পাশাপাশি জেলা কংগ্রেসের সভাপতি আলোচনা করতে গিয়ে বলেন, আজকের দিনেই মহাত্মা গান্ধী দেশের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন, তার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম আত্মবলিদান দিবস। গান্ধীজি ছিলেন অহিংসার প্রতীক, সততার প্রতীক। গান্ধীজির চিন্তাভাবনা দেশ গঠনে যেভাবে প্রয়োগ করা হয়েছে বা যেভাবে সারা বিশ্বে বন্দিত হয়েছে মানুষের কল্যাণের স্বার্থে, আমরা সেই বিষয়গুলিকে স্মরণ করি বা করছি। আজকে ওনার এই আত্মবলিদান দিবসে আমরা চাই ঘৃণা হিংসা নয়, একতাই আমাদের দলের পাথেয় হোক, আমাদের দেশের পাথেয় হোক, সমাজ গঠনে পাথেয় হোক একতা, সৌভ্রাতৃত্ব। জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার টাউন ক্লাব ময়দানে প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৃত্যানুষ্ঠানের পাশাপাশি একাধিক ইভেন্টে ছাত্রীরা অংশগ্রহণ করে। বিভিন্ন বিভাগে 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 600 মিটার এবং 800 মিটার দৌড়, ডিস্ক থ্রো, লং জাম্প, জোড়া পায়ের দৌড়, স্কিপিং, মোরগ লড়াই সহ একাধিক খেলায় অংশগ্রহণ করেন। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, মোট 4টি গ্রুপে 24টি ইভেন্ট ছিল। একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করে ছাত্রীরা। যেভাবে ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রীরা অংশগ্রহণ করছে তাতে অত্যন্ত আনন্দিত, এমনটাও জানিয়েছেন প্রধান শিক্ষিকা। মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলো। এটা প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয়। আমাদের বিদ্যালয়ের মাঠের অভাব থাকার জন্য আমরা টাউন ক্লাব মাঠে অনুষ্ঠানটা করি। এখানে চারটে গ্রুপে হচ্ছে জুনিয়র, সাব জুনিয়র, তারপর ইন্টারমিডিয়েট অ্যান্ড সিনিয়র গ্রুপ। চারটে গ্রুপে হচ্ছে 24খানা ইভেন্ট আছে, খেলাধুলা চলছে এবং তার সাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও এই এখানে পরিবেশন করছে ছাত্রীরা। আর জেলা বিদ্যালয়ের পরিদর্শক মহাশয় আসছেন এখানে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
চূড়ান্ত পর্যায়ের ভলিবল খেলা অনুষ্ঠিত হয়ে গেল। এই খেলায় অংশগ্রহণ করে দাদা ভাই ক্লাব এবং সংঘশ্রী ক্লাব। পাশাপাশি অনুষ্ঠিত হয় অচিন্ত 11 ভেটারেন্স এবং বাপ্পা 11 ভেটারেন্সের মধ্যে খেলা। ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শেষ হয় জলপাইগুড়িতে। সত্যচরণ বোস মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ ও সুকুমার কান্তি সরকার রানার্স আপ প্রতিযোগিতার আয়োজন করে জলপাইগুড়ির আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতি। পরিচালনায় জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। মোট 12টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। মঙ্গলবার থেকে শুরু হয় খেলা হয়েছে জলপাইগুড়ির জেওয়াইসিসি ময়দানে। জলপাইগুড়ি ছাড়াও জেলার বাইরে থেকেও অনেক খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বুধবার রাত্রে চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে অসংখ্য মানুষের ভিড় জমে। এই খেলায় ফাইনালে অংশগ্রহণ করে দাদাভাই ক্লাব ও সংঘশ্রী। বিজয় লাভ করেছে দাদাভাই ক্লাব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি জেলায় কুষ্ঠ সচেতনতা অভিযান শুরু হলো। 30শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অভিযান। অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।